নমস্কার, কেমন আছেন সবাই? আবার চলে এসেছি ছাদ বাগানে। ছাদে চলে এসেছি তার কারণ হচ্ছে অনেক ডালগুলো, শসার ডাল, কুমড়োর ডাল সব মাচা থেকে বেরিয়ে চলে গেছে আর সেইগুলো বাইরের দিকে ঝুলছে আর সেতেই ফল আসছে। সেই কারণে ডালগুলোকে ওদের একটু ধরিয়ে দেবো ভেতর দিকে, মাচার দিকে, তাহলে ওদের মানে এগোতে সুবিধে হবে। নালে কিন্তু সুর দিয়ে ওরা ধরতে না পারলে ওরা কিন্তু ওইখানেই থেমে যাবে, ওই ডালটায় আর কিচ্ছুই হবে না। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে চলেই এসেছেন তাহলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নিন, এই মুহূর্তেই করে নিন, নালে পরে ভুলে যাবেন। আর পাশে থাকা বেল আইকনটি একটু প্রেস করে দেবেন, তাহলে আমার যত ব্লগিংয়ের ভিডিও আপনাদের কাছে প্রথমেই চলে যাবে পোস্ট করার সাথে সাথে। আর ছাদে চলে এসে অনেক সবজিগুলো কেটে নিচ্ছি, অল্প অল্প কিছু সবজি হয়েছে, সবই কেটে নেব একদিনের জন্য, ওটাই যথেষ্ট। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি বা আমার ভিডিও, তাহলে অবশ্যই, বা আমার ছাদ বাগান, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তবে বারবার বলছি বন্ধুরা, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখতে দেখতেই টুক করে সাবস্ক্রাইবের বাটন টিপে দিন আর প্রেস করে দিন। তারপরেই এবারে তুলে নিলাম একটা পাকা ঢেঁড়স, ওটাকে আমি পারিনি, আর একটাকেও পাকাতে দিয়েছি। তাহলে কি হবে, ওইটা আমাকে আর বাজারে যেতে হবে না, ওটার থেকেই আবার পরের গাছগুলো বসাবো। তবে এখন আর বেশি দিন গরমের সবজি বসাতে লাগবে না, আবার শীতের সময় চলে আসছে, শীতের সবজি বসাবো। আর অনেক কাজই ছাদ বাগানে আছে। এই যে বড় বড় পাট গাছগুলো হয়েছে, এগুলোকে তুলতে হবে, এগুলোকে সাইজ করতে হবে, আবার নতুন করে মাটি রেডি করে তারপরে আবার শীতের সবজি বসাতে হবে। অনেক কাজ ছাদ বাগানে, কিন্তু সময় অনেক কম। বন্ধুরা, আপনাদের আমার ছাদ বাগান কেমন লাগে? যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর যদি না ভালো লাগে তাও কিন্তু বলবেন। ভালো লাগলে লাইক করবেন, না ভালো লাগলে ডিসলাইক করবেন, কোনো ব্যাপার নেই। কিন্তু আমি চাই আমার ছাদ বাগান দেখে সবার ভালো লাগুক। আর দেখুন, আমি তো চাষি নই, কিন্তু গাছ তৈরি করতে ভালোবাসি।